আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব এশার নামাজের বিতির নামাজের পর যে দোয়াগুলো পড়তে হয় সেই দোয়াগুলো জানব। অর্থাৎ আপনারা সবাই বিতির নামাজের পরে যে দোয়াগুলো পড়বেন তা বলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির নামাজে সূরা আলা এবং সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতির নামাজে সূরা আলা, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়তেন। এরপর যখন সালাম ফিরাতেন তখন তিনবার বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এবং তৃতীয়বারে সশব্দে আওয়াজ দীর্ঘ করে বলতেন রব্বাল মালাইকা, রব্বিল মালাইকা, রব্বিল মালাইকা, রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, রব্বিল মালাইকাতি ওয়ার রূহ। দোয়া ও নামাজ কবুল হওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করুন। অর্থাৎ দোয়া ও নামাজ কবুল হওয়ার জন্য যা যা করতে হবে তা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে জেগে উঠে এই কালেমা ও আয়াতসমূহ তিলাওয়াত করে, এই কালেমা এবং আয়াতসমূহ তিলাওয়াত করে তার দোয়া ও নামাজ কবুল হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে বিতির নামাজের পর যে দোয়াগুলো পড়বেন, অর্থাৎ রাসূলুল্লাহ যে দোয়াগুলো পড়তেন আপনারাও পড়বেন। সুবহানাল মালিকুল কুদ্দুস, রব্বানা রব্বাল মালাইকাতি ওয়ার রূহ। তারপর দোয়া নামাজ কবুল হওয়ার জন্য এই দোয়াগুলো পাঠ করবেন। ভিডিওটি থেকে কোনো ধরনের উপকৃত হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের গুরুত্বপূর্ণ দোয়া দরুদ এবং ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।